এটা হচ্ছে বৈষ্ণোদেবী কাট্টার লঙ্ঘনখানা। তো এখানে 3 বেলা ফ্রিতে খাবার দেয়। তো আপনারা খেয়ে উঠতে পারেন। তো এখান থেকে হচ্ছে শুরু হচ্ছে শুভ সকাল। আর আজকে হচ্ছে হ্যাপি হোলি। আজকে আমি যাব হচ্ছে বৈষ্ণোদেবী ট্রেকিং এ। তো এখন বাজে সকাল 11টার মতন। এই তো গলায় কাট পরে নিয়েছি। তো এই কাটটা পরে আমাদের যেতে হবে ট্রেকিং এ। তো ব্যাগের মধ্যে ব্যাগ নিয়েছি, আর কোনো জল এমনি কিছু নিয়ে অ্যালাউ নেই। তো ওখানে ট্রেকিং এ 2 কিলোমিটার পর দিয়ে জল, খাবার দাবার সব কিছু আছে। তো আমি সব ওখানে গিয়ে ডিটেলস বলছি। আর অলরেডি সিম চালু করে নিয়েছি ওখানে। জিও সিমটা আমাদের এখানে কার্ডটাতে জিও সিমটা খুব ভালো চলছে, তো ওই জন্য জিওটা নিয়েছি। আর তো এখানে আধার কার্ড লাগছে, তো এটা করতে তো আগের ভিডিওতে বলেছি। তো আগের ভিডিও প্লিজ একটু চেক করে নেবেন। তো এখন যাচ্ছি হচ্ছে বৈষ্ণোদেবীর ট্রেকিং এ। যাওয়া যাক, চলুন। বৈষ্ণোদেবীর ট্রেকিং শুরু হচ্ছে। আর ওই পাশ দিয়ে হচ্ছে মানে গাড়ি করে যাওয়াটা, এটা হচ্ছে হেঁটে যাওয়ার জন্য। তো এখানে যারা ফটো তুলবে বন্ধুর সাথে, তো এখানে তুলতে পারবে। আর এখানে লাঠি বিক্রি হচ্ছে, তো লাঠি খুব দরকার। তো লাঠি সবথেকে 10 টাকা, 15 টাকা, 20 টাকা। আর এটা হচ্ছে মাথা দেওয়ার জন্য। আর এটা হচ্ছে লাঠি, 10 টাকা 20 টাকা দাম লাঠি। আর এই লাঠি যখন হয়ে যাবে আসার পথে, তো ওদিকে লাঠি 10 টাকা দিয়ে বিক্রি করা যাবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা 10। বেরিয়ে পড়েছি ট্রেকিং এ। তো এখনো শুরু হয়নি আমাদের ট্রেকিং। তো এখন জাস্ট আমরা হাঁটছি, হেঁটে আমরা মেন পয়েন্টে যাব, গিয়ে তারপরে আমরা হাঁটা শুরু করব। তো চারিদিকে প্রচুর লোক হাঁটছে, আর চারিদিকে এই পাশ দিয়ে লোক নামছে, আর এদিক দিয়ে যাত্রা শুরু হচ্ছে। তো দেখুন, এ পাশ দিয়ে চারিদিকে লালছে সব শ্রী মাতার যে ওই দড়ি, ওগুলো পরা চারিদিকে চারিদিকে এরকম দড়ি। আর এই দিকটা হচ্ছে পাহাড়, আর সবাই যাচ্ছে বৈষ্ণোদেবী দর্শন করতে হেঁটে। তো চলে এসেছি স্টার্টিং পয়েন্টে। তো এখান দিয়ে হচ্ছে স্টার্টিং হচ্ছে। আর এই দেখুন প্রচুর কত লোক, দেখুন আজকে হোলির দিনে দেখুন কত লোক, দেখুন দেখুন। আর এদিক দিয়ে হচ্ছে যারা দর্শন করে এখান থেকে আসছে। আর এটা হচ্ছে ফিনিশ পয়েন্ট। তো এখান থেকে শুরু হচ্ছে, আর এদিকে ফিনিশ পয়েন্ট। এবার এখানে চেকিং হবে। তো কি কি চেকিং করছে আপনাদের গিয়ে বলছি। চেকিং এ কিছু হয়নি, জাস্ট ব্যাগটা চেকিং করছে। আর জাস্ট প্যান্টে হাত দিচ্ছে, আর কিছু জাস্ট কোনো চেকিং করছে না। শুধুমাত্র ব্যাগটাই চেকিং করছে, আর কিছু চেকিং করছে না। তো আপনাদের একটা বিশেষ কথা বলে রাখছি। তো যারা আপনারা হাঁটতে পারবেন না, তো তাদের জন্য হচ্ছে ঘোড়া আছে, পালকি আছে, আর ব্যাটারি গাড়ি আছে, হেলিকপ্টার আছে। তো এগুলো এই ব্যাটারি গাড়ি, হেলিকপ্টার, এগুলো কিন্তু আপনাকে 3 মাস আগে অনলাইন বুক করতে হবে। যাওয়ার 3 মাস আগে, নাহলে কিন্তু একটা টিকিটও পাবেন না, সব সোল্ড আউট। তো যে টাইমে আপনাদের বুকিং করতে হয়, তো সেই টাইমে আপনাদের আসতে হবে। তো আমি ভাবলাম বিকালবেলা আমি শুরু করেছি, তো এভাবে হবে না। যে টাইম সেই টাইমে কিন্তু বুক করতে হবে। তো পালকি করে যদি যাওয়া যাবেন, তো তাদের এটা পালকি বুকিং। তো এখানে পালকিতে বুকিং হচ্ছে। তো এই দেখুন, যারা ঘোড়া করে যাবেন তাদের জন্য এখানে ঘোড়া বুক করবে। তো টোটাল 5,000 টাকা নেবে। তো উঠতে 2,500 টাকা, নামতে 2,500 টাকা। তো এই দেখুন পরপর ঘোড়া আছে, এই দেখুন পরপর ঘোড়া। তো এই ঘোড়া করে আপনাদের নিয়ে যাবে। তো এটা কিন্তু পুরো মন্দিরের কাছে নিয়ে যাবে না, তো মন্দিরের 2 কিলোমিটারের অব্দি নিয়ে যাবে। তারপর 2 কিলোমিটার আপনাদের কিন্তু হাঁটতে হবে এই ঘোড়া করে, ঠিক আছে। এখানে প্রচুর দোকান আছে। তো যারা ব্যাগ ট্যাগ, জুতো, তো আপনারা এখানে রেখে দিতে পারেন। আর একদম মন্দিরের কাছেও লকার আছে, তো সেখানে আপনি রাখতে পারেন। আর এখানে ঘোড়াগুলো দেখছে, এই ঘোড়া করে বলে কিন্তু আপনাদের উপরে উঠাচ্ছে। আর 2 কিলোমিটার আগে আপনাদের নামিয়ে দেবে, হেলিকপ্টার হোক বা পালকি হোক বা যাই কিছু হোক। তো যারা হাঁটবেন তার সোজা হাঁটার রাস্তা। তো দুখানা রাস্তা আছে। তো একটা হচ্ছে নতুন যেটা খুলেছে, তো সেটা করে উঠতে পারেন। আর যারা এখানে উঠতে পারেন, তো দু জায়গাতেই আপনার ঘোড়া, পালকি সবকিছু অ্যাভেলেবল পাবেন দুটোতেই। এই দেখুন এখানে হোটেল আছে, যারা আপনারা স্টে করবেন। তো বৈষ্ণোদেবীতে এখানে হোটেলও আছে, আর নিচে খাবার দোকানও আছে। তো এদিকে মন্দির আছে একটা, আর চারিদিকে কিন্তু দোকান, এই সেটের মধ্যে চারিদিকে দোকান, ঠিক আছে। এখানে হোটেল আছে। আর এই দেখুন এরকম বাচ্চা
নিয়ে যাচ্ছে, ঘোরা যাচ্ছে, এই দেখুন। সব ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। এখানে আপনারা ফটো তুলতে পারেন, তো এখানে শিকারা সব আছে, ফটো তুলতে পারেন। চারিদিকে দোকান, চারিদিকে চারিদিকে দোকান। আপনারা যারা মানে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন তারা এখানে বসতে পারেন, তো বসার জায়গাও আছে, কোনো অসুবিধা নেই। এরকম চারিদিকে বসার জায়গা আছে। এখানে আপনারা কিছু আখরোট, কেশর, বাদাম, পেস্তা, তো এগুলোরও দোকান আছে এর মধ্যে। সিঁড়িটা কিন্তু একটু ওঠানামা আছে, ঢাল আছে, এই দেখুন একটু কষ্ট হবে, বাট এনজয় আছে। চারিদিকে হোটেল, চারিদিকে এই দেখুন, চারিদিকে হোটেল, প্রচুর হোটেল খাবারের। যারা আপনারা না খেয়ে উঠবেন তো প্রচুর, মানে আপনাদের অসুবিধা হবে না এই ট্রেকিং এ, ঠিক আছে? তো কোনো অসুবিধা হবে না আপনাদের। তো এটা অল টাইম খোলা থাকে, অল টাইম 24 ঘন্টা কিন্তু খোলা থাকে এইসব দোকানপাট। যে দোকানপাটগুলো দেখছেন এবার সকালেও খোলা থাকে, রাতেও খোলা থাকে, সব দর্শনার্থীদের জন্য। আর এদিকে লাঠি বাটি আছে, তো যারা নিচ থেকে লাঠি যারা আনবেন না, উপর থেকে লাঠি নিতে পারেন। তো চারিদিকে লাঠি আছে। আর 100 মিটার 200 মিটার অন্তর অন্তর বাথরুম আছে, যারা বাথরুম পাবে, জেন্টসও আছে, লেডিসও আছে, আর খাবারের আছে। তো এখানে বডি ম্যাসাজও করতে পারেন, আর এখানে এর মধ্যে মেডিসিনও আছে, কোনো অসুবিধা হবে না আপনাদের। মেডিসিন, বডি ম্যাসাজ সব আছে। এরকম চারিদিকে দোকান, চারিদিকে চারিদিকে দোকানপত্র, ঠিক আছে? দোকান খুলছে, ওষুধের দোকানও আছে। তো যাদের কোনো অসুবিধা হবে উঠতে গিয়ে, তো কোনো অসুবিধা হলে ওষুধের দরকার, তো ওষুধও পেয়ে যাবেন। ওষুধ আর আনার দরকার নেই উপরে, ওষুধ আর আনার দরকার নেই, এখান থেকে ওষুধ সব পেয়ে যাবে। এখানে হসপিটালও আছে, হসপিটালও আছে। আর যারা সিম নিতে পারছেন না বা উপরে সিম পেয়ে যাবেন, দেখুন এখানে এয়ারটেল, জিও সব সিম পেয়ে যাবেন, সব সিম, দেখুন। আর কিছুক্ষণ পর সব সেট দেওয়া আছে। আর মাঝখানে হচ্ছে এদিকে পাহাড়। তো এই ট্রেকিংটা কিন্তু 14 কিলোমিটার, ঠিক আছে? 14 কিলোমিটার ট্রেকিং। তো 14 কিলোমিটার আপনারা কতক্ষণ আপনারা উঠতে পারেন, তো সেটাই হচ্ছে আপনাদের ব্যাপার। তো 14 কিলোমিটার উঠতে আপনার রাতও হতে পারে, 10 ঘন্টা লাগতে পারে, 5 ঘন্টা লাগতে পারে, তো আপনার হাঁটার উপর নির্ভর। তো আপনি যদি তো আপনারা যারা দর্শন করবেন বৈষ্ণব দেবী, তো তারা কিছুদিন আগে হাঁটা প্র্যাকটিস করুন। যদি না হাঁটেন তাহলে কিন্তু আপনার কষ্ট হবে, আপনাদেরই কষ্ট হবে, ঠিক আছে? নতুন জুতো কিনুন, জুতো কিনে আপনারা প্রত্যেকদিন হাঁটুন, সকালবেলা হাঁটুন, বিকালে হাঁটুন, হাঁটলে কিন্তু আপনাদের অসুবিধা হবে না। তো এটাই আপনাদের বলার। তো আপনারা যারা হাঁটবেন, তো হাঁটাটা প্র্যাকটিস করলে কিন্তু হাঁটতে পারবেন না। 14 কিলোমিটার দেখে মনে হচ্ছে, তো যা সিঁড়ি, তো 14 কিলোমিটার হাঁটা কিন্তু বহুত টাফ এসব রাস্তা, ঠিক আছে? যাদের কষ্ট হচ্ছে তারা এখানে অনেক জায়গা আছে বসার, বই জল ফল খান, কোনো অসুবিধা নেই। এখানেও একটা ফটোর দোকান আছে, এখানে লেকের মধ্যে। এখানে বললাম যে ওখানে তো ফটো কিনতে গেলে 50 টাকা করে, মানে পিডিএফ ফাইলে ফটো ফোনে দিলে, আর সাইজ অনুযায়ী কিন্তু টাকা, ঠিক আছে? যাই ফটো তুলো সাইজ অনুযায়ী, এখানে বৈষ্ণবী মা ফটো আছে, শিবের ফটো আছে, তারপরে হচ্ছে পুতুল দিয়ে, তারপর ডাল রেখেছে, শিকারা দিয়ে ফটো তুলতে পারেন, যেরকম ইচ্ছা ফটো তুলতে পারেন, ঠিক আছে? সাইজ অনুযায়ী টাকা, 150, 200, 300 সাইজ অনুযায়ী টাকা, 7,000 আপনি ফটো দিয়ে দেবে, ঠিক আছে? যারা যাদের নিয়ে যাওয়া কষ্ট, তো তারা বাচ্চাদের এইভাবে আপনারা নিয়ে যেতে পারেন। সব জায়গায় দোকান, সব জায়গায় কোনো অসুবিধা নেই, সব জায়গায় দোকান। জল তেষ্টা না পেলে জল খেতে পারেন আপনারা। চারিদিকে খাবার, ম্যাগি, রুটি, আলুর পরোটা, সব কিছু পাবেন, সব রকম খাবার পাবেন আপনারা, ঠিক আছে? সব রকম খাবার পাবেন। তো এটাই আপনারা বলার, যারা বৈষ্ণব দেবী ট্রেকিং করবেন তাদের মিনিমাম 2 মাস 3 মাস আগে হাঁটা প্র্যাকটিস করুন,
না হাঁটা প্র্যাকটিস করলে কিন্তু আপনারা এত দূর হাঁটতে পারবেন না, এটাই হচ্ছে আমার বক্তব্য। ঠিক আছে, তো পালকি এটা করে আপনাকে উপরে অব্দি নিয়ে যাবে, মানে মন্দিরের থেকে একটু কম নিয়ে যাবে। তো 2 কিলোমিটার হাঁটতে হবে। এবং এগুলো হচ্ছে পালকি। আর ধরুন এটা পালকি, পালকি মোটামুটি উঠতে 3000 টাকা, নামতে 3000 টাকা। ঠিক আছে, টোটাল 6000 টাকার মতো খরচা। আর ঘোড়াতে উঠতে 2500 টাকা, নামতে 1000 টাকা, 5000 টাকা। হেলিকপ্টার হচ্ছে উঠতে 2100 টাকা, নামতে 2100 টাকা। ঠিক আছে, আর আর বেবি সিটার হচ্ছে এখানে উঠতে 1000 করে, উঠতে 1000, নামতে 1000। নামতে অসুবিধা না, উঠতেই জাস্ট অসুবিধা। এখানে চারিদিকে বসার জায়গা আছে। এখনো মোটামুটি 5 কিলোমিটার উঠে পড়েছে, 5 কিলোমিটার। ঘড়ির কাটায় 1:40 মতো, আর এখন মোটামুটি 7 কিলোমিটার ক্রস করে গেছি। তো এখনো মোটামুটি আছে, এখনো 14 কিলোমিটার এখনো আছে। তো মোটামুটি 7 কিলোমিটার মতন কভার করে ফেলেছি। তো বোঝা যাচ্ছে না, তো এখানে কোনো রকম কিলোমিটারে কোনো সাইন ফাইন কিছু দেওয়া নেই। তো বোঝা যাচ্ছে না কত কিলোমিটার হেঁটেছি। মনে হয় 7 কিলোমিটার উপরে মোটামুটি হেঁটে গেছি। তো যা ট্র্যাকিং এ যা বোঝা যাচ্ছে, তো ঘুরিতে এখনো আছে অনেকটাই। তো এইভাবেই হাঁটা আসুন। আর চারিদিকে দোকানপাট, প্রচুর দোকান। আর দোকানের মাঝে মাঝেই ন্যাশনাল পার্লারের দোকান আছে, অসুবিধা হবে না। আপনারা যারা দোকানপাট আছে অনেক, কিনতে কিনতে আপনারা ট্রেকিং করুন, কোনো অসুবিধা হবে না। চারিদিকে ফুডের দোকান, খাবারের দোকান, জুসের দোকান, মানে ওষুধের দোকান, এরকম পরপর দোকানপত্র আছে। কেনাকাটি করুন আর ট্রেকিং করুন। আর চারিদিকে গান বাজছে, আখের জুস, আইসক্রিম সব পাবেন এখানে। নিরামিষ সব পাবেন, আমিষ পাবেন না, নিরামিষ সব কিছু পাবেন। ঠিক আছে। দেখুন ভিউটা একবার দেখুন। আমরা এই নিচ থেকে এসেছি, দেখুন। গাড়ি চলাচল করছে সেখান থেকে। অলরেডি প্রায় চলে এসেছি, তো অনেকটাই চলে এসেছি। তো আর বেশিক্ষণ নেই, আর 3 কিলোমিটার মতো রাস্তা আছে, বেশি নেই আর, শেষ হয়ে এসছে। প্রচুর প্রচুর ভিড়, প্রচুর, অনেকটাই চলে এসছে। আর 3 কিলোমিটার মন্দিরে কিন্তু ফোন তারপরে লেটারের জিনিস কোনো অ্যালাউ নেই। জাস্ট যাও, দর্শন করে চলে আসো। কোনো ক্যামেরা, মোবাইল ফোন কোনো কিছু অ্যালাউ নেই। লেদারের বেল্ট, মানি ব্যাগ কিছু নেই, কোনো কিছু অ্যালাউ নেই। জাস্ট যাও, মন্দিরে যাও, দর্শন করে চলে আসো। তো তোমরা দেখিয়ে দেবো, মানে মন্দির টেম্পলটাকে দেখিয়ে দেবো ভেতরটা কেমন। ভেতরে যা স্টিল ফটোগুলো আছে ইন্টারনেটে, সেটা আপনি দেখে নেবেন। আর কোনো অ্যালাউ নেই, কোনো ফোনই অ্যালাউ নেই ভেতরে। অবধি আপনাদের ঘোড়া, পালকি যা যা আছে, হেলিকপ্টার সব এখানে না হবে, অবধি না হবে। তারপর 2 কিলোমিটার আপনাকে নিজেকে হেঁটে উঠতে হবে। এখানে সব ঘোড়া নামিয়ে দিচ্ছে, এবার আপনি হাঁটুন, হেঁটে দর্শন করুন। আর কিছু দূরে লকার আছে, লকারে ফোন,
তারপরে মানি ব্যাগ, বেল্ট, জুতো এগুলো খুলে প্রবেশ করতে হবে আপনাকে। দেখো এখানে ঘোড়া ফোড়া রাখা আছে, এ অব্দি লাস্ট, আর আর কিছু হবে না। এত অব্দি ঘোড়া আসবে, দেখে নিন, আর আসবে না, এ অব্দি ব্যাস। আর 2 কিলোমিটার আপনাকে নিজেকে হেঁটে যেতে হবে। কিছু দূরে আপনার লকার খাবার আছে, অব্দি রাখতে হবে। দেখে আপনাকে নিজেকে দর্শন করে আবার নিজেকেই হাঁটতে হবে। হেঁটে যতদূর এসছেন ততদূর আপনাকে নেমে যেতে হবে হোটেলে। দেখুন ব্যাটারি কাউন্টারে ভিড় দেখুন, যারা টিকিট কেটে আসেননি তাদের ভিড় দেখুন, ভিড় দেখুন, শুধু ভিড় দেখুন। এখান থেকে মানে আর বেশি দূর নেই, 5 কিলোমিটার আছে মন্দির। তো এই মন্দির অব্দি যাদের ব্যাটারি গাড়ি যাদের লাগবে তারা অফলাইনে টিকিট করে যেতে হবে 5 কিলোমিটার। এই দেখুন এতটা আপনাদের চেয়ারে বসে রাখা আছে, এতটাই ভিড়। আর এগুলো হচ্ছে ব্যাটারি গাড়ি, এই গাড়ি করে এই ব্যাটারি গাড়ি করে আপনাদের নিয়ে যাওয়া হবে মন্দির অব্দি। মন্দির বেশি দূর নেই, 5 কিলোমিটার, ঠিক আছে? মন্দির অব্দি 5 কিলোমিটার আপনার নিয়ে যাবে, পরপর গাড়ি আছে, গাড়ি করে আপনাদের নিয়ে যাওয়া হবে। এই গাড়ি করে আপনাদের নিয়ে যাওয়া হবে মন্দির অব্দি। হবে নিচে গিয়ে, আর কোনো কথা বলবো না, এখন হাঁটা পথ, তো এখন অনেকক্ষণ লাগবে। এখন ওই 11টার মতন, 11:30 মতন। তো মিনিমাম তো আমাদের 3টে মাস ঢুকতে হবে হোটেলে। তো প্রচুর প্রচুর ভিড় ছিল, প্রচুর, যা শরীর যা ক্লান্ত ছিল, যা এনার্জি সব বেরিয়ে গেছে, একবারে বেরিয়ে গেছে। তো লকারের লাইনের কারণে, তো আমাদের আমাদের মেসে ছিল বলে লকারের লাইনটা তাও বাঁচাতে পেরেছি, না হলে ব্যাস হয়ে যেত আমাদের আজকে পুরো শেষ। 4টের সময় বেরোতাম, মানে মাথা সরি করে। প্রচুর কিছু যা কথা হবে নিচে গিয়ে ব্যাস। কথা এখন বাজে 4টে, তো 4 ঘন্টা লাগলো নামতে, 14 কিলোমিটার। কারণ হচ্ছে কিছুক্ষণ আমরা খেয়েছি আর বসে বসে এসেছি, কেননা ওটা 14 কিলোমিটার আমরা বেশি বসিনি। তো এই 14 কিলোমিটার আমরা হেঁটে হেঁটে একদম হেঁটে বসে আসলাম। তো এই জন্য এত দেরি হলো, একটু তো রেস্ট নেওয়া দরকার, এই জন্য রেস্ট নিয়ে নিয়ে এতটা এলাম। তো আজকের মতন শেষ কাটরা ট্রেকিং। পরের দিন দেখি কাটরা আর কি আছে। তো এটাই হচ্ছে নতুন রাস্তা, এটাই নতুন রাস্তা করেছে, এটা লঙ্ঘনখানা। এটা হচ্ছে বৈষ্ণোদেবী কাটরার লঙ্ঘনখানা। তো এখানে 3 বেলা ফ্রিতে খাবার দেয়, তো আপনারা খেয়ে উঠতে পারেন। তো এখান থেকে হচ্ছে শুরু হচ্ছে। তো এখান দিয়ে যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়িটা দিয়ে নামতে হবে, নামলেই হচ্ছে গেটটা পড়বে। গেটটা দিয়ে উঠেই আপনারা এখানে খেয়ে আপনি আবার ট্রেকিং শুরু করতে পারেন। আর এই উপরে ছিল হচ্ছে আমাদের বৈষ্ণোদেবী মন্দির। তো মন্দিরটা কিন্তু ওইদিকে, আমাদের পাহাড় কিন্তু পুরো ঘুরে মন্দির তৈরি করা। তো এখন পুরো ফাঁকা। তো এটা হচ্ছে নতুন, তো এই জন্য অতটা লোক যাতায়াত করছে না। আর যেটা দিয়ে আমরা এসেছি তো সেটা দিয়ে লোক বেশি যাতায়াত করছে। ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, প্রচুর প্রচুর শেয়ার করবে। আর যাই বলি, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো প্লিজ। এত দূর এলাম, এত দূর এসে ট্রেকিং করলাম আপনাদের জন্য। কি কি নতুন নিয়ম হয়েছে সব আপনাদের বলে দিয়েছি। তো কি হেলিকপ্টার, তারপরে হচ্ছে মানে হচ্ছে হেলিকপ্টার, ব্যাটারি গাড়ি, তারপরে হচ্ছে পালকি, তারপরে হচ্ছে বেবি সিটার, সব আছে। তো সব বলে দিয়েছি প্রথমেই, বাড়াচ্ছি না। আর এই কার্ডটা কিন্তু এখন জমা দিয়ে দিতে হবে, এই কার্ডটা জমা দিয়ে দিতে হবে গেটে, ব্যাস তাহলে শেষ আজকের টুকু। এটা ভালো, যাই বলি তাই বলি, লাইক করো, কমেন্ট করো। আর আবার নতুন ভিডিও নিয়ে আসছি, চলো।